হ্যাঁ, তা এরা কিন্তু আমাকে গেমে উঠে জন্য পাগল। আমি কোশিশ দেবে না, আমার লোক জায়গা মতো না পৌঁছা পর্যন্ত আমি যাবো না। তা পাগল। পরে যখন আমি মাহবুবকে ফোন দিয়ে কইলাম, মাহবুব আমাকে নিষেধ করলো যে মাহবুব ভাই আপনি কোথায়, কারণ আমি তো পাকিস্তানে। তখন উনি আমাকে বললো যে আপনি গেমে উঠিয়েন না। যে কেন? বলছে আপনি গেমে উঠলে আপনার ফ্যামিলি আপনাকে খুঁজে পাবে না। এরা যেভাবে প্ল্যান করছে, মানে ওই আমরা সিলিয়ে লবণ ঢুকি দিয়ে ওই 24 লাখ টাকা তোমরা যেটা আমাকে টাকা দিচ্ছেন, তার জন্য 6 লাখ করে 24 লাখ, সেই টাকা আমরা মোটে নিবে। ঠিক আছে, তখন আমি স্টপ হয়ে গেলাম যে ওই ওর সাথে যে লোকটা আছে ওই লোকটা চলে দিয়ে গেল। আর তোমরা মিথ্যা কইছেন সত্য কইছেন সেটা তোমাদের ব্যাপার। ঠিক আছে, এখন এইভাবে বলার পর যখন আমাকে নিশ্চিত করলো তখন আমি উঠলাম না, তখন আমি স্টপ হয়ে গেলাম। না না, কথা তো আমাকে যে কোনো পদ্ধতিতে একটা ওষুধ দিছে। এটা এই প্যাটার ঘর, এই বাঘের বাচ্চা আহমেদের বাচ্চা এই ক্ষতিগ্রস্তটা করাইলো। করার পর এখন এই লোকগুলো ঢুকাইতে পারলো না, সেগুলোর ক্ষতিগ্রস্ত হইলো। যাই হোক, সবাই তো ক্ষতিগ্রস্ত হয়েছে, আমিও ক্ষতিগ্রস্ত হচ্ছি। এখন আমি দেশে একটু কথা বলে দিছি যেভাবে হোক টাকা পয়সা তোমরা রেডি করো। মানুষের ক্ষতি হয়েছে, মানুষের টাকা পয়সা আমার কাছে আসছে, আমি যাই যেরকম করি পাই আমি তাকে সেরকম করিয়ে দেবো। দেওয়ার পর আমি ওদের কাছে মাফ চাপবো যে না আমি ভুল করি ফেলাচ্ছি বা যেটাই হয়েছে হয়েছে। আমি নিজেও তো গেছিলাম যাওয়ার জন্য। ঠিক আছে, এইভাবে বাড়িতে কথাবার্তা বলে রাখছি। এখন দেখি ওরা রেডি টেডি করতেছে। আমি তো বললে তুই একটু আমার ওই তোর মার অ্যাকাউন্ট নাম্বারটা পাঠিয়ে দেওয়াস আমার ইয়াতে, আমি তোকে আমি ক্ষতিগ্রস্ত বেশি করাবো না। ঠিক আছে, আমি জানি তোমার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছিস বা একটু আশায় থাকিয়া বাইরে গেলে একটু ভালো হইতো, সবকিছুই ঠিক ছিল, আমিও ঠিক ছিলাম, আমিও চাইছিলাম। হ্যাঁ আমিও তো চাইছিলাম ভাই, আমার তো আমি তো মেলা আশা করিয়া মনে করেন, এটা আশা করিয়া মনে করেন এই যে এই মনে করেন এটা পড়ছি জমি, মনে করেন আমি ইয়া করলাম এটা করলাম, মানে আমিও তো অনেক স্বপ্ন নিয়ে, অস্বীকার করবো না বাচ্চা, আমি অস্বীকার করবো না। আমি অনেক স্বপ্ন নিয়ে কিন্তু কিন্তু এই যে ঘটনা হলো, হ্যাঁ এই যে কমো না, যাই হোক সেটা কোনো কথা না ভাই। ক্ষতিগ্রস্ত আমি, তোমরা যতটুকু ক্ষতিগ্রস্ত তার চেয়ে যে কয়জন তোমরা সবাই মিলে যে ক্ষতিগ্রস্ত, সবাই মিলিয়া সবার যতগুলো ক্ষতি তার ডাবল ক্ষতি আমার। তা তো আপনার ক্ষতি, ঠিক আছে, এটা আমি স্বীকার করি, এটা আমি এখন স্বীকার করি যেন সব টাকা নিয়ে গেল গেল। হ্যাঁ, তোমরা যতগুলো ক্ষতি হয়েছে তোমরা সবারই মিলিয়ে আমার ডাবল ক্ষতি। হ্যাঁ ঠিক আছে, আর যাই আমি চেষ্টা করতেছি থাক। আর ওই টিকিটের টাকা কোন দিন কি করে লাগে না লাগে আমি দেখি, তো ফোন দিল বা বললে তুই আমার ওই অ্যাকাউন্ট নাম্বারটা পাঠিয়ে দিয়ে দিস তোর আম্মার না, আমি টাকা টুকা বাড়ি থেকে গিয়ে ওদেরকে আমার বলা আছে, ওরা একটু অ্যারেঞ্জ ট্যারেঞ্জ করতেছে করুক। আর বললে দেশ পাড়ে দেশ, আমি আর কি বলবো বড় ভাই হিসাবে মানে মাপবো চাওছো, দোয়াও চাওছো, মুই এখনো মানে কিছুই মোর মোর শুনেন না আমার কথা, আমার কথা শুনেন। আমি যা চাই আপনার সাথে যেন সম্পর্কটা আমার আজীবন থাকে, মৃত্যুর আগ পর্যন্ত থাকে। আর আমি যেভাবে হয় হোক ভাই, আমি কিন্তু ঢুকবো ইউরোপ, এতে আমার জীবন চলে যাক, আল্লাহ যদি মৃত্যু না দে তা আমি যাবই। এখন যদি আরও মনে করেন যেগুলো ত্যাগ স্বীকার করলে কী করার লাগে, আমাকে তো মনে করেন আপনি তো জানেন দেশত গেলে আমারও সমস্যা, আমার এই তরি মামলাটা আছে। তরি বলে ওই দিন ভাতিজাক ফোন দিয়ে হুমকি দিছে, কত বিদেশ থেকে ধরে আসি, তেমন কত শেখ হাসিনাক মাসি আনিয়ে না পারে, আর হয়তো মুই মনে সাধারণ মানুষ। ঠিক আছে বুঝো, সেটা কোনো কথা নয়, সেটা কোনো কথা নয়। ওখানে যেখানে আসো ওখান থেকে কারোর সাথে লাইন টাইন করিও না। আমি একটা অনুরোধ করি, আমি মানে ইরানকে সবচেয়ে ভয় পাই। আমি তোদের জন্য 4 দিন আমি না খেয়েছিলাম, শুধু খেজুর খেয়েছিলাম, খোদার কসম, কোনো মিথ্যা কথা বলবো না। আমি অল টাইম লাইনের মধ্যে ছিলাম যে কখন কায় আমাকে ফোন দেয়। আমি এই ভয়ে খালি খেজুর খেয়েছিলাম আর আসছিলাম। আমার মনের মাঝে কোনো 2 নম্বরই ছিল না। ঠিক আছে, কিন্তু আমি মানুষের প্রেক্ষাপটে আসিয়া আমরাও তো ভাই অনেকদিন না খেয়েছিলাম ভাই, আপনি বিশ্বাস করবেন না, প্যান্ট খুলি পেলাছে, বেলও নাই, সবিয়ান তো বেলো দিয়ে সুতা বান দিয়েছিল, দড়ি বান দিয়ে। তুই যদি আমার চেহারা দেখিস তুই কপু দিলে মাহবুব ভাই এইরকম হয়ে গেছে, ওই আমি ভয় থেকে কাউকে ভিডিও কল দেই না। আর আমি তোদের ভিডিও কলও আমি দেখি বেশ চাই না, আমি জানি। আর আমার ছবি যে পাঠাইছিল ইয়া আপনি দেখেন নাই, কোন কোন ক্ষতি ছিলেন আমি দেখছি। হ্যাঁ, তো আমি দেখিয়া পুরো আধা ঘন্টা কান দিছি। ঠিক আছে, আমি তো মনে করছি
আমি আমি যখন বিশেষ করে মানুষের পাড়ি দিয়ে আমি এই ক্ষতিগ্রস্তটা হইলাম। আমি মনে করছি যে আমি বাদে বাঁচবো না, মারা যাবো। আর ভাই খাওয়া দাওয়া নাই, আরও বেটা করে হাঁটিয়ে লাগাতেছে যে তোর পাহাড় আর যে ডাঙ্গাইছে হাঁটিয়ে না পারেন তো পড়ে গেছি আমি, তারপরও বেটা ঘর ছোটাইছে, হাঁটতে ডাঙ্গাইছে আবার। ঠিক আছে, পড়ে গেছি আমি মনে করেন রাস্তার পর পাহাড়। হ্যাঁ হুম হুম আমি 1 লক্ষ টাকা দিছি হুম তোকে আর মান্নান ভাই, হুম যে তোমার 3 জন পিছিয়ে গেলেন, হ্যাঁ তুই মান্নান ভাই আর সুফিয়ান, হুম 3 জনকে মোটরসাইকেল নেওয়ার জন্য আমি 1 লক্ষ টাকা দিছি ইমরানক। হুম আমার বাড়িতে টাকা নেই। আমার বাড়ি থেকে ধর 50,000 টাকা আনছি, 45,000 টাকা আমার বাড়ি থেকে 30,000, আর আর ওই মাগির বাচ্চা কাছে 1 টাকাও দেয়নি। পরে আমরা 10,000 টাকা। আমি যখন পাকিস্তান বসে কান্দা শুরু করলাম, হ্যাঁ কান্না শুরু করলাম বাড়িতে আমি কইলাম যে আমার ওখানে যে টাকা আছে সেখান থেকে গিয়া ইব্রাহিম কইলাম যে তুই পাড়ে দে আমার লোক, তুই মোটরসাইকেল নিয়ে যা, হ্যাঁ। তুই আমার লোক তেহরান পর্যন্ত পৌঁছে দে, তারপর তোর কোনো খরচ দরকার নাই, ঠিক আছে? পাশে যে ওরা মোটরসাইকেল নিলে এরকম খরচ লাগবে, আমি 1 লক্ষ টাকা তাকে দিলাম। 12 মিলিয়ন টাকা তারপরে মোটরসাইকেল নিয়ে যাওয়ার পর তোদের যে বাচ্চা হেরে নিয়ে গেলেন আনতে। দুজনে, আমার সুফিয়ান ভয়েস মেসেজ দিছে, ওখানে থেকে ওখানে নিয়ে যাওয়ার যে 30,000 টাকা, ওই 30,000 টাকা আমার কাছে তারা জোর করে দিল। হ্যাঁ আর ওই বেটা ঘর তো বাট পাটে ভাই, ওই যে আমরা কয়েকবার টাকা দিলাম, ঠিক আছে, ওই টাকাগুলো আমাদেরকে দিবে না, আমি যে টাকাটা পাঠাইছি ওই টাকাগুলোও দেয়নি এবার শালা। আমরা ওর টাকা 4 মিলিয়ন টাকা পাবো। আমি পাকিস্তানে আমি টাকা আমি 100 টাকা দিলাম, আমার টাকা দিল কত জন 1600। হ্যাঁ পরে শেষে বাদ দিয়া ওই হোটেল ম্যানেজাররা কইলাম যে আমার বাংলাদেশ থেকে টাকা নিবার লেবে কেমন লেবে দেওয়া বুদ্ধি বাদে দে, তখন ওরে দ্বারা আমি টাকা আনছি, তখন আমি সঠিক টাকা পাচ্ছি। এই আগের বাচ্চা দিবার যে এই কথা, আজকেও তো এজেন্সির সঙ্গে বহুত কথাবার্তা হইলো, হ্যাঁ ঠিক আছে? তা যাই হোক, ভালো থাকিস। হুম যদি আমার লাইনে না পান, আমি আর এখন তো বাড়ি থেকে টাকা আনি চলা সম্ভব না ভাই, আমি একটা কাজ করেছি, এই জন্য আমি সারাদিনে লাইনে থাকি না। হ্যাঁ যদি কোনো কথা থাকে, আমি লাইনে না থাকলে ভয়েস মেসেজ দিয়ে রাখবা, আমি যেটাই লাইনে পাবি আমি